একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি আর আপনার বন্ধুরা পথ হারিয়ে এমন এক গহীন জঙ্গলে আটকা পড়েছেন যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে রাত কাটানোর জন্য একটা পুরনো পরিত্যক্ত কাঠের ঘরে আশ্রয় নিলেন। কিন্তু মাঝরাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙতেই দেখলেন আপনার এক বন্ধু ভয়ে নিজের প্যান্টেই প্রস্রাব করে ফেলেছে, আর আরেক বন্ধু সম্পূর্ণ উলঙ্গ হয়ে একটা মাথা কাটা শিংওয়ালা অশুভ মূর্তির সামনে মাথা নিচু করে বসে আছে। আপনি ভয়ে ছিটকে উঠলেন। আপনারা বুঝতে পারলেন এই জঙ্গল সাধারণ কোনো জঙ্গল নয়, এর অন্ধকার গভীরে ঘাপটি মেরে বসে আছে এমন এক অশুভ দানব যে চোখের পলকে আপনার বন্ধুদের ছো মেরে তুলে নিয়ে যাচ্ছে। আর পরদিন সকালে গাছের সবচেয়ে উঁচু ডালে তাদের বুক চিরা রক্তমাখা লাশ ঝুলতে দেখা যাচ্ছে। গল্পের শুরুতেই আমরা 5 বন্ধুকে দেখতে পাই: লুক, ডম, হাচ, ফিল এবং রব। অনেকদিন পর তারা একসাথে হয়েছে, বারে বসে আড্ডা দিচ্ছে আর পরবর্তী ট্রিপের প্ল্যান করছে। রব সবাইকে সুইডেনের পাহাড়ে হাইকিং করার কথা বলে, কিন্তু কেউ তেমন রাজি হয় না। আড্ডা শেষে লুক আর রব একটা মদের দোকানে ঢোকে, কিন্তু দোকানে ঢুকেই তারা বোঝে মারাত্মক একটা বিপদ হয়ে গেছে। দোকানের মালিক রক্তাক্ত অবস্থায় এক কোণে পড়ে আছে, আর ভেতর থেকে কয়েকজন ডাকাত বেরিয়ে আসে। লুক ভয় পেয়ে তাড়াতাড়ি একটি র্যাকের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু রব সামনেই দাঁড়িয়েছিল। ডাকাতরা রবের কাছে টাকা আর তার বিয়ের আংটিটি চায়। রব টাকা দিতে রাজি হলেও নিজের স্বাদের বিয়ের আংটিটা দিতে চায় না। আর ঠিক তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা ডাকাত আচমকা রবের উপর হামলা করে তাকে মেরে ফেলে। লুক এই সবটাই লুকিয়ে লুকিয়ে দেখছিল। বন্ধুকে চোখের সামনে মরতে দেখেও ভয়ে সে একটা শব্দও করতে পারেনি। এই ঘটনা লুকের জীবনটা শেষ করে দেয়। সে রাতের পর রাত ঘুমাতে পারে না। অপরাধবোধ তাকে কুরে কুরে খায়। আমি যদি সেদিন সাহস করে সামনে যেতাম, তাহলে হয়তো রব আজকে বেঁচে থাকতো। এই গিল্টি বা অনুশোচনার লুকের সাথে ছায়ার মতো আটকে থাকে। বন্ধুর এই মর্মান্তিক মৃত্যুর কয়েক মাস পর রবের শেষ ইচ্ছা পূরণ করতে বাকি 4 বন্ধু মিলে নর্থ সুইডেনের কিংস ট্রায়াল পাহাড়ের উদ্দেশ্যে ট্রেকিংয়ে বের হয়। পাহাড়ের চূড়ায় উঠে তারা রবের স্মৃতির উদ্দেশ্যে কিছুটা মদ ঢেলে দেয়। হাচ বারবার লুককে বোঝানোর চেষ্টা করে রবের মৃত্যুর জন্য সে কোনোভাবেই দায়ী নয়, কিন্তু মনের ভেতর এই অপরাধবোধ কি এত সহজেই মোছা যায়? তারা ঠিক করে আজকের রাতটা এখানেই তাঁবুটা নিয়ে কাটাবে। কিন্তু পরদিন সকালে উঠেই দেখে আকাশ কালো করে তুমুল বৃষ্টি নামছে। বাধ্য হয়ে তারা ট্রেকিং শুরু করে, কিন্তু পাহাড়ের এবড়ো খেবড়ো রাস্তায় ডোমের পা মচকে যায়। তার পক্ষে পাহাড়ি খাড়াই রাস্তা পার হওয়া অসম্ভব হয়ে পড়ে। হাচ তখন ম্যাপ দেখে একটা সহজ রাস্তার বুদ্ধি দেয়। সে বলে, পাহাড় ডেঙানোর চেয়ে আমরা যদি পাশের এই গভীর জঙ্গলটা পার হয়ে যাই, তাহলে সময়ও বাঁচবে আর ডমের হাঁটতেও সুবিধা হবে। সবাই রাজি হয়ে যায়, কিন্তু তারা জানতো না এই জঙ্গলটা সাধারণ কোনো জঙ্গল নয়, বরং এটা একটা অভিশপ্ত নরক। জঙ্গলে কিছুক্ষণ হাঁটার পরেই তারা এমন একটা জিনিস দেখে যা দেখে তাদের রক্ত জল হয়ে যায়। সামনে একটা বিশাল বড় গাছের মগডালে একটা বন্য পশুর লাশ ঝুলছে। কেউ যেন পশুটার পেট মাঝখান থেকে একদম বীভৎসভাবে চিরে ফেলেছে। পশুটার শরীরের ভেতরের নাড়িভুড়ি নিচে পড়ে আছে, আর তার গা থেকে তখনও তাজা রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে। ভেবে দেখুন দৃশ্যটা। এত উঁচুতে কোনো ভাল্লুক বা সাধারণ পশুর পক্ষে আরেকটা পশুকে এমনভাবে ঝুলিয়ে দেওয়া অসম্ভব। তার মানে এই জঙ্গলে এমন কিছু আছে যা স্বাভাবিক নয়। কিন্তু উপায় না থাকায় তারা জঙ্গল ধরেই এগোতে থাকে। এদিকে বৃষ্টি আর মেঘের গর্জন বাড়তে থাকে। জঙ্গলটা যেন আরও অন্ধকার হয়ে আসছে। হঠাৎ গাছপালার আড়ালে তারা একটা পুরনো পরিত্যক্ত কাঠের ঘর দেখতে পায়। গাছের গায়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল।
কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা দরজা ভেঙে ওই কাঠের ঘরেই ঢুকে পড়ে। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি। লুকের হঠাৎ মনে হয় জঙ্গলের গভীর থেকে পৃথিবীর বাইরে কোনো অদ্ভুত আওয়াজ তার কানে ছুঁয়ে বেরিয়ে গেল। সে ভাবল হয়তো মনের ভুল, কিন্তু আসল রহস্য তো ঘরের ভেতরে লুকিয়েছিল। হঠাৎ দোতলা থেকে ফিল পাগলের মতো চিৎকার করে নিচে ছুটে আসে। সবাই ওপরে গিয়ে যা দেখে তাতে ভয়ে তাদের নিঃশ্বাস আটকে যায়। ওখানে খড় আর ডালপালা দিয়ে বানানো মাথা ছাড়া একটা অদ্ভুত মূর্তির কাঠামো বসানো। তার দুই হাতে শিংয়ের মতো কিছু একটা ধরা, আর কাঠামোটা দেখতে অবিকল কোনো অশুভ পশুর মতো। হাচ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটা একটা আদিবাসীদের কোনো দেবতার মূর্তি, কিন্তু সবার মনেই একটা অজানা ভয় ঢুকে যায়। ক্লান্তিতে সবাই ঘুমিয়ে পড়লেও মাঝরাতে হঠাৎ করে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে লুকের ঘুম ভেঙে যায়। সে স্বপ্নে আবার সেই মদের দোকানে ফিরে গেছিল, কিন্তু ঘুম ভাঙার পর সে যা দেখে তা আরও ভয়ঙ্কর। লুক আবিষ্কার করে তার বুকের ঠিক মাঝখানে 3টে অদ্ভুত গর্তের দাগ, যেন কেউ তাকে আছড়ে দিয়েছে। পাশে তাকিয়ে দেখে হাস দুঃস্বপ্নে ভয় পেয়ে নিজের প্যান্ট্রেই প্রস্রাব করে ফেলেছে। ডম এক কোণে বসে অদ্ভুতভাবে তার স্ত্রীর নাম বিড়বিড় করছে। আর সবথেকে ভয়ঙ্কর অবস্থা ফিলের। ফিল সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দোতলায় গিয়ে ওই খড়ের মূর্তির সামনে বসে পুজো করার মতো ভঙ্গিতে মাথা নিচু করে আছে। পরদিন সকালে তারা তাড়াতাড়ি ওই অভিশপ্ত ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসতেই তাদের মাথা ঘুরে যায়। রাতের অন্ধকারে কে বা কারা জঙ্গলের সব কাটা গাছে ওই অদ্ভুত সাংকেতিক চিহ্নগুলো খোদাই করে দিয়ে গেছে। তারা পাগলের মতো জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু জঙ্গল যেন শেষই হচ্ছে না। চলতে চলতে তারা মাটিতে পোঁতা একটা পুরনো তাঁবু খুঁজে পায়। ভেতরে একটা মানিব্যাগ আর একটা ক্রেডিট কার্ড ছিল, যার মেয়াদ 1984 সালেই শেষ হয়ে গেছে। তার মানে এর আগে যারা এই জঙ্গলে ঢুকেছিল তারা আর কোনো দিনই জ্যান্ত ফিরে যায়নি। সেই রাতেই আসল ধ্বংসলীলা শুরু হয়। হঠাৎ তাঁবুর বাইরে একটা ভারী পায়ের আওয়াজ আর সেই অদ্ভুত বিকট গর্জন শোনা যায়। একটা বিশাল কালো ছায়া চোখের নিমিষেই হাঁচকে তাঁবু থেকে তুলে নিয়ে যায়। জঙ্গলের ভেতর থেকে শুধু হাঁচের বাঁচার জন্য মরণ আর্তনাদ ভেসে আসে। সকাল হতেই বন্ধুরা হাঁসকে খুঁজতে বের হয়, কিন্তু একটু এগোতেই তারা যে দৃশ্য দেখে তা কোনো মানুষের পক্ষে সহ্য করা কঠিন। হাঁচের মৃতদেহটা একটা গাছের ডালে ঝুলছে। কেউ যেন পাশবিক শক্তি দিয়ে তার বুক থেকে কোমর অবধি চিরে ফাঁকা করে দিয়েছে। বন্ধু হারানোর শোক আর মৃত্যুর ভয় নিয়ে লুক, ডম আর ফিল দৌড়াতে শুরু করে, কিন্তু দানবীয় ওই জিনিসটা তাদের পিছু ছাড়ে না। হঠাৎ চোখের পলকে বিশাল একটা কিছু ফিলকে ছো মেরে তুলে নিয়ে যায়। জঙ্গল কাঁপিয়ে একটা গর্জন শোনা যায়, আর ওপর থেকে শুধু ফিলের রক্তমাখা টর্চটা এসে মাটিতে পড়ে। লুক আর ডম ছুটে একটা পুরনো গ্রামের মতো জায়গায় এসে পৌঁছায়, কিন্তু সেখানেও নিস্তার নেই। তারা দেখে পাশের গাছে ফিলের মৃতদেহ ঝুলছে। ভয় পেয়ে একটা ঘরে ঢুকতেই গ্রামের কয়েকজন লোক পেছন থেকে আঘাত করে তাদের অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর তারা দেখে তাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। একটা বয়স্ক মহিলা কিছু লোককে নির্দেশ দেয় ডোমকে তুলে নিয়ে যাওয়ার জন্য। লোক অসহায়ভাবে ফুটো দিয়ে দেখতে থাকে। বাইরে ডমকে একটা কাঠের কুরুশে বেঁধে রাখা হয়েছে, আর তখনই জঙ্গলের ভেতর থেকে সেই অশুভ জিনিসটা বেরিয়ে আসে। এটা কোনো দানব ছিল না, এর নাম ইয়োটেন। নর্থ মাইথোলজি অনুযায়ী এরা হলো দেবতা লোকির অবৈধ সন্তান। গ্রামের লোকেরা যুগ যুগ ধরে এই ইয়োটেনের পুজো করে আসছে। ইয়োটেন তাদের জ্যান্ত লাশ বানিয়ে অমরত্ব দেয়, আর তার বদলে তারা বলিদান করে। ইয়োটেন ডোমের কাছে এসে ডোমের স্ত্রীর রূপ ধরে
তাকে মায়াজালে ফেলার চেষ্টা করে। ডোম কিছু বোঝার আগেই ওই বিশাল দানবটা তাকে শূন্যে তুলে গাছের সবচেয়ে উঁচু ডালে গেঁথে দেয়। চোখের সামনে নিজের আরেকটা বন্ধুকে মরতে দেখে লুকের ভেতর আর কোনো ভয় কাজ করে না। মহিলাটি লুককে এসে বলে, ইয়োটেন তোমাকেই বেছে নিয়েছে, কারণ তোমার ভেতরে অপরাধবোধ সবচেয়ে বেশি। তুমি যদি তার সামনে মাথা নত না করো তাহলে সে তোমাকে শেষ করে দেবে। লুক এবার ঠিক করে সে আর পালাবে না। নিজের আঙুল ভেঙে সে দড়ির বাঁধন খুলে ফেলে। গ্রামের আরেকটা ঘরে অনেকগুলো জ্যান্ত লাশ পড়ে আছে, যারা মৃত্যুর অপেক্ষায় কাতরাচ্ছে। লুক তাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পুরো ঘরটায় আগুন লাগিয়ে দেয়। বেরোনোর সময় ওই বয়স্ক মহিলাটাকে মেরে সে গোটা গ্রামে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে তাদের অভিশপ্ত গ্রামে। নিজের গ্রাম জ্বলতে দেখে জঙ্গল থেকে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বেরিয়ে আসে সেই দানব ইয়োটেন। লুক একটা বন্দুক আর কুড়াল নিয়ে দানবটার মুখোমুখি দাঁড়ায়। বিশাল আকৃতির ওই দানবটা লুককে ছুঁড়ে ফেলে তার বুকের উপর পা দিয়ে দাঁড়ায়। সে চায় লুক তার কাছে মাথা নত করুক, কিন্তু লুকের চোখ পড়ে পাশে পড়ে থাকা কুড়ালের দিকে। সে এক ঝটকায় কুড়ালটা তুলে নিয়ে পুরো শক্তি দিয়ে ইয়োটেনের মুখে এক কোপ বসিয়ে দেয়। দানবটা ব্যথায় গর্জন করে উঠতেই লুক সেখান থেকে দৌড়াতে শুরু করে। কাদামাটি, ধারালো পাথর, খালি পায়ে সব পেরিয়ে সে পাগলের মতো ছুটতে থাকে। পেছনে সেই ভয়ঙ্কর মৃত্যুর দেবতা। ছুটতে ছুটতে একসময় লুক জঙ্গলের সীমানা পার হয়ে একটা খোলা মাঠে এসে পড়ে। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ইয়োটেন জঙ্গলের সীমানা এসে থেমে যায়। সে কোনোভাবেই জঙ্গল পার হয়ে ওই খোলা জায়গায় আসতে পারে না, কারণ তার আধিপত্য শুধু ওই জঙ্গলের ভেতরেই সীমাবদ্ধ। লুক ঘামে আর রক্তে ভেজা শরীরে দানবটার দিকে ফিরে তাকায়। তার মনে জমে যায় এতদিনের সব ভয়, রবের মৃত্যুর অপরাধবোধ আর কষ্টগুলো যেন এক নিমিষে শেষ হয়ে যায়। সে বুক ভরে শ্বাস নিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে একটা বিশাল চিৎকার করে ওঠে। দানব ইয়োটেন রাগে গজগজ করতে করতে আবার সেই অন্ধকারের ভেতর মিলিয়ে যায়। আর লুক মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সভ্য সমাজের দিকে পা বাড়ায়। এখানেই এই ভয়ঙ্কর আর টানটান উত্তেজনায় ভরা মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর মুভির এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো? জঙ্গলের ওই দানবটার জায়গায় আপনি থাকলে কি করতেন? বা আপনার মতে লুকের কি আরও আগে পালানো উচিত ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনেক মোটিভেশন দেয়। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো রহস্য আর রোমাঞ্চকর গল্প নিয়ে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।